সংলাপের আগে বিষয় জানতে চান ডক্টর কামাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসার আগ্রহকে স্বাগত জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। তবে সংলাপে যোগ দেওয়ার আগে কি বিষয় নিয়ে আলোচনা হবে তা জানতে চান তিনি। বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। ডক্টর কামাল বলেন, প্রধানমন্ত্রী সবাইকে সংলাপে ডাকবেন, একটু তো ইঙ্গিত থাকবে কি কি বিষয় এই সংলাপ। যদি সেটা আমাদের কাছে বিবেচনার যোগ্য হয় তখন আমরা এই ব্যাপারে কমিটিতে সিদ্ধান্ত নেব। প্রধানমন্ত্রীর কাছ থেকে সংলাপের আমন্ত্রণ এলে সাড়া দেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, নীতিগতভাবে আমি একে একটি ইতিবাচক পদক্ষেপ বলে বিবেচনা করব, কিন্তু সেটা জানতে হবে কি প্রেক্ষাপটে এটার আয়োজন করা হচ্ছে, কি বিষয়ে আলোচনা হতে পারে। বার্তা সংস্থা ইউএনবির কাছেও একই কথা বলেছেন ডক্টর কামাল হোসেন। সংলাপের আহ্বানকে স্বাগত জানিয়ে তিনি বলেছেন, কার্যকর পথে আরেকটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার জন্য সরকারকে আহ্বান জানাই। এখন প্রধানমন্ত্রী নিজেই সংলাপের সিদ্ধান্ত নিয়েছেন। আমি এই সিদ্ধান্তের প্রশংসা করি এবং নিশ্চিতভাবে এটি ইতিবাচক সিদ্ধান্ত। গতকাল রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে যৌথ সভার আগে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের সংলাপের কথা জানান। তিনি বলেন, দলের এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এই সংলাপের কথা বলেন। তিনি জানান, নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল তাদের সঙ্গে আবারও সংলাপ হবে। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে কিছু মত বিনিময় করবেন এবং তাদের আপ্যায়নের ব্যবস্থা থাকবে। এ ব্যাপারে আমরা সবাই একমত। যারা সংলাপে এসেছিলেন তাদের আবারও নেত্রী সংলাপে আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, সেটা খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, গত 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ 288 আসনে জয়ী হয়েছে। এর মধ্যে জাতীয় পার্টি জয়ী হয়েছে 20টি আসনে, অন্যদিকে বিএনপি 6টি আসনে। নির্বাচনের শুরু থেকে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতারা এই নির্বাচনকে ভোট কারচুপির নির্বাচন বলে অভিযোগ করে আসছেন। এমনকি নির্বাচনে জয়লাভ থেকে একাদশ সরকার গঠিত করা হলেও এখন পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্টের জয়ী সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেননি। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।